বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। ইউটিউবের আপুদের দেখতে দেখতে মানে খাওয়ার রুচি একটা না থাকলেও সেটা খাওয়ার রুচি মনে হয় হয়ে যায়। আপুদের রান্না বান্না দেখে আসলে ইউটিউব থেকে তো অনেক কিছু শিখেছি আর শিখতেওছি। শেখার কোনো বয়স নাই, সবার জন্য শিক্ষা চাই। আগে আমরা স্কুলে বলছিলাম এগুলি। তো আজকে সেই ইউটিউবের আপুদের দেখে দেখে মনে ইচ্ছা করছিল যে আজকে এই রান্নাটা আমি করে খাবো। তো রান্নাটা অলরেডি শুরু করে দিছি। রান্নাটা কী রান্না করতেছি দেখতে থাকো। এইখানে ফ্রাই প্যানে আমি দিয়ে দিছি কাঁচা পাকা সব ধরনের মরিচ। এই যে দেখো, এগুলি কি বলো। যাই হোক, বাড়িতে থাকতে জীবনেও খাইনি এগুলি, কোনো দিনও খাইনি। মানে এগুলি খাওয়ার মতো মানে ভালোভাবে মানে শুনতাম যে মানে এগুলি মানুষ খায়, কিন্তু নিজেরা যে মানে কিনে আনবে কিংবা কিছু মানে এরকম কোনো সিস্টেমই নাই। সব সময় হলো তাজা তাজা খেয়ে অভ্যাস, কী করব। যাই হোক, তারপর তো আপুদেরকে দেখতে দেখতে অনেকটাই অভ্যস্ত, দেখেই মন চায় যে লোভ লেগে যায়। এত সুন্দর করে রান্না করে আমার প্রিয় আপুরা, না খেলে মানে বোঝা যায় না যে এত মজা হবে। তো দেখে দেখে শেখা। যাই হোক, আমিও তার ব্যতিক্রম না, আমিও চেষ্টা করলাম। মনে হয় বছরখানেক আগে খাইছিলাম, মানে ইউটিউবে শুরুতে খেয়েছিলাম মনে হয়। যাই হোক, খেয়েছিলাম যে কয় মাস আগে হোক খেয়েছি। তাও কিন্তু আপুদেরকে দেখে দেখে খেয়ে অভ্যাস হয়ে গেছে। মানে দেখে দেখে খেতে ইচ্ছা করছে আর কি। তো আজকেও চেষ্টা করলাম যে কি রান্না করা যায়। এখানে সব মশলাপাতি কষিয়ে একটু টমেটো দেব, দিয়ে তারপর সবটারে একসাথে কষিয়ে নেবে। এগুলি মলা মাছ বলতে শুটকি আর কি। এগুলি মাথাগুলি সব ফেলে দিছি, আর ধুইতে 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 বালুই বের হয়, বালুই বের হয়। এই যে দেখো কত সুন্দর একটা লোভনীয় হয়েছে, খেতে খারাপ লাগেনি, মজাই লাগিয়েছে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই, শুধু চিকেন ফ্রাই করবো আজকে। এমনি বেশি কিছু মশলাপাতি দেব না, শুধু আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এবং গরম মশলা এগুলি দিয়েই আজকে এটাকে ফ্রাই করা হবে। এটা রাতের খাওয়া যেতে পারে, সকালের নাস্তার সাথেও রুটি দিয়ে খাওয়া যেতে পারে। আমি জানি না কেন আমার এরকম হচ্ছে, মাথার চুলগুলি তো সবই পড়ে যাচ্ছে, একবারে টাক হয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে মাথাটা খালি ঘুরছে। এই যে এখন ভয়েস দিতেছি, মাথাটা ভীষণভাবে ঘোরাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। এখানে দিয়ে দিছি কালো গোলমরিচের গুঁড়ো, অল্প করে তেল দেব, তেলটা বেশি দেব না। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আজকে তো জুম্মার দিন, সবাইকে জুমা মোবারক। আসলে এভাবেই আমি শর্টকাটে রান্না করার চেষ্টা করি। এই মাংসটাকে কিন্তু আগে যেমন গন্ধ যাতে না হয়, তেমন আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে সেদ্ধ করে পানি ফেলে দিছি। বয়লারে কিন্তু আলাদা একটা গন্ধ আলাদা আছে। এই যে একটা ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানটা যদি ফ্রাই করা যায় অল্পতেই সুন্দর একদম মুসমুসা ভাজা হয়, অনেক ভালো লাগে খেতেও। এইটাই ভাজি করি আমি। একটু লেবুর রস দিয়ে দেবো এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করা শেষ আর কি, এখন লাস্ট মুহূর্তে একটু লেবুর রস দিয়ে দেব। এটা দিলেই শেষ। তারপরে অল্প অল্প মানে সুন্দর করে আর কি ফ্রাই প্যানে গুছিয়ে বসিয়ে দেব। জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, কেমন লাগে আমার ভিডিও। আসলে সময়, তারপরে নিজের মন মানসিকতা সব কিছু মিলিয়ে ভিডিও মনে হয় ভালো তেমন একটা হয় না, যার জন্য ভিডিওতে তেমন ভিউজ হয় না। জানি না, রব্বি কারিম ভালো জানে।
সবাইকে বলবো ভিডিওটা যেভাবে হোক একটু ফলোয়ার্স করে দিও, ভালো লাগলে আর কি, ইচ্ছা তোমাদের। তো এই যে আমি এখন এটাকে আর একটা উপরের পাটটা দিয়ে লাগিয়ে দেবো, সুন্দর করে লাগিয়ে দিলেই ব্যাস একদম লেগে যাবে। এই তো এভাবেই রান্না করে নেব। লাগাতে একটু কষ্টই হচ্ছে, আসলে আমার ভয়েসটা একটু আস্তে হচ্ছে, আমি একটু জোরে যাওয়ার চেষ্টা করি, কেন জানি হয়ে উঠছে না। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আসলে জোরে কথা না আমি বলতে পারি না, যতটুকু চেষ্টা করি ভালোভাবে জোরে টোরে বলার। এই যে এখন দিয়ে দিছি আর দেখিয়ে দিলাম তোমাদের। এখন এই যে দেখো এক সাইড হয়ে গেছে, আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখতে থাকো। আসলে ভিডিওটা বেশি বড় করি না, 6-7 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তা এই তো উল্টিয়ে দিচ্ছি, আসলে ক্যামেরাটা যে স্ট্যান্ডে নেব খেয়াল নাই। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা আর বেশি লম্বা করব না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে আল্লাহ ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।